একটা সিনেমা রিলিজের আগে সেই সিনেমাটিকে মাস্টারপিস ডিক্লেয়ার করেছেন সেই সিনেমার ভক্তরা। জি হ্যাঁ, সিনেমাটি এখনো রিলিজই হয়নি, এর আগেই মাস্টারপিস বলে আখ্যায়িত করছে সিনেমাটিকে। কথা বলছি দেব ও শুভশ্রীর নতুন সিনেমা ধূমকেতু নিয়ে। সিনেমাটিকে নতুন বলা হলেও সিনেমাটা কিন্তু এখন শ্যুট করা হয়নি। এই সিনেমাটি শ্যুট করা হয়েছিল ২০১৬ সালে। এই সিনেমার প্রযোজক রানা সরকার কলাকুশলী এবং টেকনিশিয়ানদের পারিশ্রমিক না দিতে পেরে কিন্তু দেশ ছেড়ে পালিয়েও গিয়েছিলেন, এবং এই সিনেমার শুটিংয়ের মাঝেই কিন্তু দেব এবং শুভশ্রীর সম্পর্কের বিচ্ছেদ ঘটে। এত কিছু, এত ঝড়ঝাপটা পেরিয়েও প্রায় ১০ বছর পর এই সিনেমাটি ফাইনালি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ই আগস্ট। পশ্চিম বাংলায় এই সিনেমাটিকে নিয়ে এত হাইপ, যেটা ওয়ার্কিং বা কুলিকেও হার মানাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বা কলকাতাকে ঘিরে। দেবের লাইফের সবথেকে হাইয়েস্ট বাজেটের সিনেমা রঘু ডাকাত, যেটা আম, পুরো কলকাতারই সবথেকে বড় সিনেমা হতে যাচ্ছে, সেই সিনেমার হাইপকেও হার মানিয়ে দিয়েছে এই ধূমকেতু সিনেমাটি। রঘু ডাকাত সিনেমা নিয়েও এতটা আলোচনা হচ্ছে না যতটা আলোচনা হচ্ছে এই ধূমকেতু সিনেমা নিয়ে। ইন্ডাস্ট্রিতে এমন সিনেমা খুব কমই আসে যে সিনেমা মুক্তির আগেই কনফিডেন্টলি বলা যায় যে এই সিনেমাটি হিট হতে যাচ্ছে। এই সিনেমাটি হিট হতে যাচ্ছে শুধুমাত্র দেব ও শুভশ্রীর জন্যই নয়। এর আগেও আমরা অনেক অ্যাক্টর বা অনেক অভিনেতা বা পরিচালকদের সিনেমা দেখেছি যে অনেক আগে শুটিং কমপ্লিট হয়েছে কিন্তু পরবর্তীতে রিলিজ হতে পারেনি বিভিন্ন কারণে। তারপর গিয়ে ১০ বছর বা ৫ বছর বা ১৫-২০ বছর পরে গিয়ে রিলিজ হয়েছে। সেসব সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে তেমন একটা পারফর্ম করতে পারেনি বা সেই সিনেমাগুলো দর্শকদের আগ্রহ টানতে পারেনি। তবে ব্যতিক্রম ঘটনা ঘটেছে দেব এবং শুভশ্রী অভিনীত সিনেমা এবং পরিচালনা করেছিলেন কৌশিক গাঙ্গুলী, যেটা কিনা ২০১৬ সালে শুটিং কমপ্লিট হওয়ার পরেও এখনো দর্শকদের মনে জায়গা করে নিয়েছে এবং এই সিনেমাটি রিলিজের আগে একটা ফ্যান বেস তৈরি করে নিয়েছে। সিনেমা নিয়ে যেমন হাইপ রয়েছে, নতুন কোনো সিনেমাও এত হাইপ তুলতে পারে না যখন রিলিজ হয়। শুটিং শেষ হওয়ার ১০ বছর পর ট্রেলারটি যখন রিলিজ হলো ফাইনালি মুক্তির জন্য, ট্রেলারটি দেখে খুব মুগ্ধ হয়ে গিয়েছে প্রত্যেকটি দর্শক। আমি নিজেও খুব মুগ্ধ হয়ে গেছি এবং খুব কিউরিয়াস হয়ে গিয়েছি যে এই সিনেমাটি কেন এতদিন পরেই বা কেন রিলিজ হচ্ছে। আর এই সিনেমার যে মেকিং, এই বর্তমান সময়ের ফিল্ম মেকিং স্ট্যান্ডার্ডকেও হার মানায়। এত সুন্দর সিনেমাটোগ্রাফি, লাইটিং, সেট ডিজাইনিং, লোকেশন চুজিং এবং অভিনেতাদের যে অভিনয় এবং এক্সপ্রেশন, এই সিনেমার ডায়লগ, প্রত্যেকটি ডিপার্টমেন্টে অনুপম রয়ের মিউজিক, প্রত্যেকটি ডিপার্টমেন্টকেই হার মানিয়ে দিবে বর্তমান সিনেমাগুলোর কাছে। ট্রেলারটি দেখে অনুমান করা যাচ্ছে যে সিনেমাটি খুবই ইমোশনাল ড্রিভেন সিনেমা হতে যাচ্ছে। এখানে একটি ইমোশনাল অ্যাঙ্গেল থাকবে দেব এবং শুভশ্রীর প্রেম কাহিনী এবং তাদের বিবাহ বিচ্ছেদ, অথবা তাদের কিছু একটা হতে যাচ্ছে ট্র্যাজিক স্টোরি। সেটা খুবই ইমোশনাল ড্রিভেন হবে, সেটা ট্রেলার দেখে অনুমান করাই যাচ্ছে। এবং দেব এখানে একটি পুলিশের চরিত্রে অভিনয় করছেন, ইনভেস্টিগেট করছেন, এবং সেখানে তার কিন্তু দুটো লুক রয়েছে, একটি ইয়াং লুক আর একটি হচ্ছে তার বৃদ্ধ বয়সের লুক। রুদ্র নীলও কিন্তু অভিনয় করছেন এবং সে একটি প্রমিসিং চরিত্রে আছেন, এবং আমি আশা করছি যে সিনেমা রিলিজের পর তার চরিত্রটি নিয়ে বেশি আলোচনা হবে। সিনেমার মেকিং এতটাই সুন্দর হয়েছে যে বর্তমান সময়ের যেসব বাংলা সিনেমা রয়েছে সেসব সিনেমাও এই সিনেমার ধারে কাছেও নেই। এত সুন্দর মেকিং যেটা বর্তমান সময়েও অ্যাচিভ করা পসিবল নয়। এজন্য এই সিনেমাটি নিয়ে এত হাইপ এবং এই সিনেমাটিকে কেন মাস্টারপিস বলা হয়। এই সিনেমাটিতে দেবের একটি বৃদ্ধকালের লুক রয়েছে, সেটির সাথে অনেকেই সাকিব খানের প্রিয়তমা লুকের সাথে কম্পেয়ার করছেন। তবে আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে দিচ্ছি যে এই লুকটি কিন্তু ২০১৬ সালেই পাবলিশ করা হয়েছিল। তো বলা যাচ্ছে যে এই লুকটি কিন্তু সাকিব খানের প্রিয়তমা থেকে কপি করা হয়নি। উল্টো কে কাকে কপি করেছে সেটা আপনারা বুঝেই নেন টাইমলাইন দেখে। এটির মাধ্যমেই কিন্তু দেবের ডেবিউ হয়েছিল প্রোডিউসার হিসাবে। সর্বপ্রথম এই সিনেমাটির গল্প কৌশিক গাঙ্গুলী নিয়ে যান দেবের কাছে এবং দেব মোটামুটি কনভিন্সড হন এই সিনেমাটি প্রডিউস করার জন্য। তবে অ্যাজ এ প্রডিউসার সে নতুন হওয়ায় সে একজন কো প্রডিউসার খুঁজছিল। পরবর্তীতে উইন্ডোজ এন্টারটেইনমেন্ট, যারা কিনা হচ্ছে বেলা শুরু সিনেমাটি বানিয়েছিলেন, তাদের সাথে কোলাবোরেশন করার কথা থাকলেও পরবর্তীতে আর হয়নি। পরবর্তীতে রানা সরকার এই প্রজেক্টের সাথে যোগ হন তার প্রোডাকশন হাউস ডার্ক এন্টারটেইনমেন্টের সাথে।
কিন্তু এই সিনেমাটি 10 বছর আটকে ছিল এই রানা সরকারের কারণে। তিনি কলাকুশলী, অভিনেতা, অভিনেত্রী এবং টেকনিশিয়ানদের টাকা এবং পারিশ্রমিক পরিদান করেননি। যার ফলে তারা মামলা হয় এবং ভায়াকম 18 এর সাথেও একটি ডিসক্লোজ ঘটে। যার কারণে এই 10 বছর অনেক মামলা এবং দণ্ডের মাধ্যমেই গিয়েছিল। সর্বশেষ দেব এই সিনেমাটির সেন্সর করিয়া আনেন এবং দেব সব ভরণ-পোষণ দিয়ে এই সিনেমাটি মুক্তি দিতে যাচ্ছেন তার নিজের ব্যানার আন্ডারেই। এই সিনেমার মাধ্যমে প্রায় 10 বছর পর দেব এবং শুভশ্রীকে একই সঙ্গে বড় পর্দায় দেখা যাবে। তারা কিন্তু একসময়ের খুব সুপারহিট একটি জুটি ছিল। একের পর এক ইন্ডাস্ট্রি হিট সিনেমা কিন্তু তারা দিয়েছেন। তবে তাদের প্রেমের সম্পর্কের ফাটল হওয়ার কারণেই কিন্তু তারা এই সিনেমার পর আর একসাথে কাজ করেনি। তবে দর্শকদেরও একটা বড় আক্ষেপ মিটে যাচ্ছে এই ধূমকেতুর মাধ্যমে। তবে আমার কাছে মনে হচ্ছে যে এই ধূমকেতুর পর আর জীবনেও আর বা কখনো দেব বা শুভশ্রীকে আর একসাথে দেখা যাবে না। তবে ট্রেলার লঞ্চ ইভেন্টের পর কিছুটা কনফিডেন্স আসছে যে প্রজেক্ট যদি তেমন ডিমান্ড করে সেক্ষেত্রে দেব এবং শুভশ্রী কিন্তু একসাথে অভিনয় করতেই পারে। এই সিনেমাটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী। কৌশিক গাঙ্গুলী আমার ফেভারিট পরিচালকদের মধ্যে একজন। তার তৈরিকৃত সিনেমা অর্ধাঙ্গিনী, দৃষ্টিকোণ অথবা অযোগ্য এই সবগুলো সিনেমাই আমার পছন্দের সিনেমার তালিকায় রয়েছে। তাই এই সিনেমার গল্প নিয়ে আমি মোটামুটি কনফিডেন্ট রয়েছি যে সিনেমা যেমনই হোক এর গল্পটা টপ নচ হবে। কারণ কৌশিক গাঙ্গুলীর প্রত্যেকটি সিনেমাতেই ডিপ মিনিং থাকে, একটি গভীর থট প্রভোকিং একটি স্টোরি থাকেই তার সিনেমায়। এই ছিল আজকের ভিডিও। এই সিনেমাটা আমার সম্ভবত দেখা হবে না, কারণ এটি কলকাতায় রিলিজ হচ্ছে, বাংলাদেশে নয়। যদি ওটিটিতে রিলিজ হয় সেক্ষেত্রে এই সিনেমাটা আমার দেখা হতে পারে। তবে কলকাতা থেকে যারা এই সিনেমাটি দেখবেন অবশ্যই জানাবেন আপনাদের সিনেমাটি কেমন লেগেছে এবং সিনেমাটির রিভিউ আমি সবগুলোই চেক করব। এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন। ধন্যবাদ।